Sunamura Thanani Police Kefik Mani Khnibai Kerengjak Buri Khoroksano Romi Laikha Laithanai Tangchalni Horo Aberni Nogorotuk Mungklayi 5.985 kg Shidikiran Manka Te Bini Nogo TR070413 Nambani Maruti Eco Malkhungbo Mani Laikha Sunamura Thanani Police Shawimanka O Malkhungbai Raida Seke Shidikiran Rogno Sunamurani Kereng Kereng Thairago Yaktun Khlaijagai Tongmani Hne Sunamura Thanawo Krakshala Fungo Romjanai Buri Mugui Kerongni Bishingti NDPS Mamla Yajagai Naharjaka Te Bono Dorbanogo Tisha Jaknai Binimong Popi Akhtar Umar Bishi Nejitham Kami Sunamura Thanani Bishingo Khobjnai Motinagar Purbo Tilao Hnai Shawimanka Bono Sungpinik Mani Yagulo Amchani Taibo Kefik Mani Khnai Bai Kerengjak Bania Khlani Rokni Mungbo Kasifika Borokno Bahaino Jesigmansak Dati Dodro Rom Jaknai Hnai Shaka Sunamura Thanani Police আজকে ভোরবেলায় আমাদের সোনামুড়া থানাতে একটা এনডিপিএস দ্বারায় মামলা হয়। অ্যাকচুয়ালি এটা গত মধ্যরাত্র থেকেই এই অপারেশনটা করা হয়। আমাদের কাছে মানে গোপন খবর ছিল যে একটা সাদা রঙের ইকো গাড়ি যার নাম্বার হলো TR070413 হোয়াইট কালার, এটা দিয়ে মানে গাঁজা ভর্তি আসবে। তো এই সুবাদেই আমরা সোনামুড়া থানা আমরা একটা অপারেশন করি। মতিনগর পূর্ব টিলা একটা জায়গা আছে যেখানে একজনের নাম আছে সুমন মিয়া নামে। তো আমরা যথারীতি ওনার বাড়িতে রেড করি এবং গাড়িটাও আমরা পাই। তো ওনার বাড়ি থেকে আমরা মোট একটা প্যাকেট গাঁজা ভর্তি মানে সেলুটেপ বাদামি রঙের একটা প্যাকেট আমরা উদ্ধার করি, সেই সঙ্গে একটা বাকেটও উদ্ধার করি সাদা রঙের, যেখানে সর্বমোট মানে গাঁজা পাওয়া যায় মানে 5.985 কেজি গাঁজা। তো আমরা আজকে ভোররাত্রে আমরা একটা এনডিপিএস দ্বারা মামলা নিয়েছি এবং এই মামলার যিনি প্রিন্সিপাল একিউজ তিনি যদিও ওই সময় মানে পলাতক ছিল, পুলিশ ভেহিকেলের মানে টের পেয়ে উনি বাড়ি থেকে পলায়ন করছিলেন এবং ওনার যিনি আরেকজন একিউজ ওনার স্ত্রী ওরা মানে মিলিতভাবে এই বিজনেস করে আসছিল এতদিন ধরে এবং তাদের সঙ্গে আরো তাদের অ্যাসোসিয়েটস আছে। তো আমরা আজকে যিনি ওনার স্ত্রী পপি আক্তার ওনাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে আমরা ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং ওনার কাছ থেকেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য পেয়েছি ওনাদের এলাকা থেকে আরো। তো আমরা এগুলি আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে বিএসএফ এর যে গোয়েন্দা দপ্তর আছে আমরা ওনাদেরকেও এই তথ্যগুলি শেয়ার করেছি। তো আমরা দেখছি এগুলির সত্যতা যাচাই করে এবং এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা অবশ্যই তাদেরও এই আইনের আওতায় আনবো। থ্যাংক ইউ।